আসসালামু আলাইকুম। শাইন স্টাডি কেয়ারের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে আর্টিকেলস বা পদাশ্রিত নির্দেশক। এটা বিভিন্ন চাকরি পরীক্ষা থেকে শুরু করে বিসিএস যে কোনো জব পরীক্ষা এবং ইন্টারমিডিয়েট বা এসএসসি পরীক্ষা আর্টিকেলস পরীক্ষা থাকে এবং ক্লাস 6 থেকে শুরু করে সব জায়গায় আমাদের এই আর্টিকেলস আসতে দেখা যায়। তো এই আর্টিকেলসের বিষয়ে পড়বো যে গতানুগতিকভাবে যেভাবে সবাই আর্টিকেলস পড়ে আমরা সেভাবে পড়বো না। আমরা একটু ওটি বা অস্থির টেকনিকের মাধ্যমে আর্টিকেলসটা শিখবো। আমরা একটু লিখি আর্টিকেলস। আর্টিকেলস এই আর্টিকেলসের বাংলা হচ্ছে পদাশ্রিত নির্দেশক। পদাশ্রিত নির্দেশক, অনেকে এটা বাংলায় আমরা বুঝতে পারি না যে পদাশ্রিত নির্দেশক। পদাশ্রিত নির্দেশক। এখন এটার সংখ্যা হচ্ছে কি, আমরা যে এ এন এবং দিকে আর্টিকেলস বলে, এ এন দিকে আর্টিকেলস বলা হয়, এ এন দিকে আর্টিকেলস বলে। আচ্ছা, এই আর্টিকেলস কিন্তু একটা অ্যাডজেক্টিভ। এ ডি জে আর্টিকেলস কিন্তু নিজে কিন্তু একটা অ্যাডজেক্টিভ। আর্টিকেলস ইজ ওয়ান কাইন্ড অফ অ্যাডজেক্টিভ, ঠিক আছে। আর্টিকেলস তো কোনো কিছুকে মানে যে কোনো একটা নাউনকে মডিফাই করে, তার আগে টা টি খানা খানি এগুলি উল্লেখ করে কিন্তু আর্টিকেলস মানে যে কোনো একটা নাউনকে মডিফাই করে। এই কারণে আর্টিকেলস কিন্তু বা পদাশ্রিত নির্দেশে কিন্তু আমাদের শব্দ বা রূপতত্ত্বে আলোচনা করা হয়। এখন এটা যেভাবে পড়া হয় মানে অনেকে অনেক নিয়ম দিয়ে পড়া হয়, যেমন কোথাও যদি এস থাকে, এস এর উচ্চারণ যদি ও আর মতো হয় বা আর মতো হয়, এই ক্ষেত্রে আমরা এন ব্যবহার করি। ইউ থাকলে ইউর উচ্চারণ যদি ইউর মতো না হয়ে অন্যভাবে উচ্চারণ হয়, সেক্ষেত্রে আমাদের এ ব্যবহার করতে হবে। এই ধরনের নিয়ম পড়লে আমাদের পারা যাবে না। এটা পড়বো হচ্ছে আমাদের বাংলা অর্থ দিয়ে। সেটা কি, এটা পড়তে হবে আমাদের কিভাবে, বাংলা অর্থ দিয়ে। বাংলা অর্থ দিয়ে পড়ার জন্য আমাদের যা লাগবে, ওটির মাধ্যমে আর অস্থির টেকনিকের মাধ্যমে আমরা এ এবং এন এর ব্যবহার শিখবো, এবং লাস্টে হচ্ছে ডির ব্যবহার হচ্ছে কি আমরা গল্পের মাধ্যমে শিখবো। এখন আমরা যেটা আলোচনা করবো সেটা হচ্ছে কি, যে এ ভার্সেস এন ভার্সেস এ, এর ভিতরে একটা খেলা হবে যে এন ভার্সেস কি এ। এখন এই এনটার জন্য যেটা হয় সেটা অনেকে এন মনে করে, মানে অনেক অনেক নিয়ম তো পড়ে যে এন এর পড়ার নিয়ম হচ্ছে কি কোথাও এ থাকে, এ থাকলে এর উচ্চারণ হবে, এগুলি কিছুই না। জাস্ট গভীরে একটা বিষয় কি, যে ওটি হচ্ছে আমাদের এটা অস্থির টেকনিক, যে কোথাও যদি আমাদের এ এ এ এ এ ই অ আ, এ এ ই অ আ এই সাউন্ডগুলি হলে, এই সাউন্ড যদি কোথাও আমাদের হয়, এই সাউন্ড আসলে সেটা হবে কি এন হবে। মানে আমরা যে কোনো একটা শব্দের আগে যদি এই ধরনের সাউন্ডটা পাই, সেক্ষেত্রে আমরা এন ব্যবহার করব। যে এ ই অ আ এগুলি আমাদের কিন্তু স্বরধ্বনি। এখানে স্বরধ্বনি বলতে কি, আমরা যে এ ই আই ও ইউ করি না, এ ই আই ও ইউ এগুলি আজকের জন্য ভুলে যাই। এ ই আই ও ইউ এগুলি আর দরকার নাই, মানে এখানে আমাদের এটা লাগবে না, শুধুমাত্র সাউন্ডটা লাগবে। যে এ ই অ আ এই সাউন্ড হলে সে এন হবে। আর বিবিএস, বিবিএস মানে কি, বাদ বাকি সাউন্ড। বাদ বাকি, বাদ বাকি সব, বাদ বাকি সব সাউন্ড, এই বাদ বাকি সব সাউন্ড আসলে সেটা হচ্ছে আমাদের এ হবে। এই ক্ষেত্রে কি হবে, এ হবে। এখন আমরা কতগুলি উদাহরণটা একটু সলভ করি। যে আমি যদি বলি যে ড্যাশ ড্যাশ এগ বললাম, ই ডাবল জি এগ, অথবা বললাম ড্যাশ অ্যাপেল, এটা বললাম ড্যাশ অরেঞ্জ, ড্যাশ অরেঞ্জ, বললাম ড্যাশ আওয়ার, ড্যাশ আওয়ার, ড্যাশ আওয়ার। হ্যাঁ, এখন এগুলি যখন আমি করতে যাব, যে যদি বলা হয় এক, এক উচ্চারণ কিন্তু যে এক, এই যে এর মতো উচ্চারণ হয়েছে, এখানে কিন্তু আমাদের এই যে এর মতো উচ্চারণটা হয়েছে। এর মতো উচ্চারণ হওয়ার কারণে এখানে কি হলো, আমাদের এন হয়ে গেল। এখানে ই আছে, তার মানে বিষয়টা এমন না যে আমি এখানে এন ব্যবহার করব, উচ্চারণের কারণে ব্যবহার করব। অ্যাপেল, এই যে এ আছে না, এই এ উচ্চারণ হয়ে গেছে, এখানে কিন্তু আমাদের কি এর মতো উচ্চারণটা আসছে, এই কারণে আমরা এখানে এন লিখলাম। অরেঞ্জ, এই অরেঞ্জ বলতে কিন্তু এই স্বরে অর মতো উচ্চারণ আসছে, স্বরে অরেঞ্জ, অরেঞ্জ, এটা কিন্তু ওর মতো উচ্চারণ। অরেঞ্জ কিন্তু আমরা বলি না, অরেঞ্জ বলি। এই অর কারণে কিন্তু আমাদের এখানে কি হবে, এন হবে। আওয়ার, আওয়ার বলতে কি, যে এটা কিন্তু এইচ আছে। অনেকে বলতে পারে যে যদি কোথাও এইচ থাকে, এইচ থাকলে সেটার উচ্চারণ যদি আর মতো হয়, যে আর মতো হলে সেটা আমাদের কি হয়, এন ব্যবহার করা হয়। কিন্তু আসলে কিন্তু বিষয়টা এমন না। আমরা এখানে এইচ আছে না কি আছে তা দেখবো না, শুধুমাত্র আমাদের উচ্চারণটা দেখতে হবে। উচ্চারণটা যেহেতু আমাদের কি আছে, আওয়ার আছে, স্বরে আ উচ্চারণ হইতেছে, এই ক্ষেত্রে স্বরে আ উচ্চারণ হইতেছে, এই কারণে আমরা কি ব্যবহার করলাম, এন ব্যবহার করলাম। এখন যদি বলা হয় ইউরোপীয়,
ইউরোপিয়ান বললাম, ইউরোপিয়ান, ইউরোপিয়ান, ইউরোপিয়ান। এখন ই আছে, AEIOU, ইউরোপিয়ান। এখন কিন্তু ইউরোপিয়ান উচ্চারণটা কি ইউরোপিয়ান না, কিন্তু ইউরোপিয়ান। এই যে ইউ, এই যে ইউরোপিয়ান। ইউরোপিয়ান কি আমাদের ভিতরে কোথাও আছে? ইউ কি কোথাও আছে? যে ইউ কি আছে? না, রশ্মি আছে কিন্তু ইউ নাই। এখানে রশ্মি আছে কি নাই? ইউ নাই। যার কারণে এটা কিন্তু কি হবে? এ হয়ে যাবে, এ হয়ে যাবে। এখন দেখো যদি বলা হয় বুক, BOO কি বুক, এই বুকের ক্ষেত্রে কি আমাদের কোথাও কি বু আছে? এই জায়গায় উচ্চারণ সাউন্ডে বু আছে না, বাদ বাকি সাউন্ডের মধ্যে পড়ছে, এই কারণে এটা কি হবে? এই হবে। যদি বলা হয় আমাদের পেন, এখন এখানে কয়েকটা পে কি কিছু আছে? পে বলে কোনো স্বরধ্বনির সাউন্ড আছে? নাই। পে যেহেতু সাউন্ড নাই, তাহলে এই ক্ষেত্রে আমরা কি ব্যবহার করবো? এ ব্যবহার করব। তারপর দেখো আমরা বলি যে 1 টাকা নোট, 1 টাকা, 1 টাকা নোট। এখন 1 টাকা নোট, এটা কিন্তু আমাদের 1, এটা কিন্তু 1, নট কিন্তু 1 না, এটা না। কিন্তু যদি এটা হতো তাহলে কিন্তু আমাদের এখানে এন ব্যবহার করা হতো। যেহেতু ও আছে, তার মানে কি এই ও কিন্তু আমাদের এই সাউন্ডের ভিতরে কোথাও নাই, কিন্তু ও না থাকার কারণে এটা কিন্তু এ হয়ে যাবে। এইভাবে যত আছে, যদি বলা হয় ইউনিভার্সিটি, 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 একটু খেয়াল করে দেখো, এটা ইউনিভার্সিটি, এটা কিন্তু ইউনিভার্সিটি না, এটা হচ্ছে ইউনিভার্সিটি। এখন এই ইউ কি কোথাও আছে আমাদের সাউন্ডের ভিতরে? যেহেতু আমাদের কোথাও এই ইউটা নাই, ইউটা না থাকার কারণে আমরা বাদ বাকি সাউন্ডে দিয়ে দেবো, এটা কিন্তু আমাদের তখন হয়ে যাবে কি এ হয়ে যাবে। তখন সেটা কি হবে? এ হয়ে যাবে। তখন আমাদের কিন্তু এটা কি হবে? এ হয়ে যাবে। ইউনিয়ন, যদি বলে ইউনিয়ন, এই যে ইউনিয়ন। এখন এই ইউনিয়নের জায়গায় ইউ, এখানে কিন্তু এটা উচ্চারণ কিন্তু ইউ, এই ইউ কিন্তু আমাদের আছে এখানে কোথাও, ইউ কিন্তু এই সাউন্ডের ভিতরে কোথাও নাই, যার কারণে কিন্তু এটা কি হবে? এ হয়ে যাবে। দেখো অনেকে বলতে পারে AEIOU, যদি AEIOU, এই যে AEIOU, এই 5টা আর্টিকেল কাউন্ট করতাম তাহলে ঝামেলা হতো। কারণ কি যে ইউ হলে কিন্তু অনেক কোমলমতি শিক্ষার্থী যারা আছে, তারা ছোট ক্লাস 6-এ পড়ে, তারা কিন্তু বুঝতে পারবে না। ইউ দেখে মনে করে এম দিবে, কিন্তু তারা কিন্তু এই নিয়মটা মনে থাকবে না যে ইউর উচ্চারণটা কখন আমাদের আ হবে, কখন ইউ হবে, এই ক্ষেত্রে বোঝা যাবে না। যদি বলছে যে নিয়মে বলছে যে ইউ হলে সেটা উচ্চারণ যদি ইউর মতো হয়, ইউ হলে যদি সেটা উচ্চারণটা যদি ইউর মতো হয়, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের এ ব্যবহার করতে হয়। কিন্তু আমরা সেটা বুঝবো না, আমরা দেখবো যে শব্দটা সাউন্ডটা কি দেয়, শব্দটা উচ্চারণটা কি হয়। এই উচ্চারণটা মূল বিষয়টা। এখানে মৌলিক স্বরধ্বনি, এগুলি বলা হয় মৌলিক স্বরধ্বনি। মৌলিক স্বরধ্বনি 7টি আমরা বাংলা জানি, এটা হচ্ছে কিন্তু মৌলিক স্বরধ্বনি, এটা কিন্তু মৌলিক স্বরধ্বনি। এখন এই যে মৌলিক স্বরধ্বনি আছে এ, ই, আ, মানে সার্বিকভাবে যদি আমরা কাউন্ট করতে যাই, যত উদাহরণ আছে, মানে এই এ ভার্সেস এ, এন ভার্সেস এর যতগুলি উদাহরণ আছে সবই আমাদের এই সাউন্ডের অন্তর্ভুক্ত হয়ে যাবে। তারপরে আমি পরিষ্কার বলতেছি যে যেখানে আমাদের এ, ই, আ কয়েকবার বলে হবে এ, ই, আ, এই ধরনের সাউন্ড আমি যেখানেই পাবো, সেখানে ইউ থাকুক, আ থাকুক, এ থাকুক, বি থাকুক, সি থাকুক, আর্টিকেল 26টা যে বর্ণমালা আছে যাই থাকুক না কেন, শুধুমাত্র দেখবো যে আমার প্রথম সাউন্ডটা কি আসে। প্রথম সাউন্ডটা যদি এ, ই, আসে, সেই ক্ষেত্রে আমি এন ব্যবহার করব। বাকি কোনো সাউন্ড আসে সেখানে আমি চোখ বন্ধ করে এ ব্যবহার করব। এটা আমাদের ব্যবহার করবো। এখন দেখবো হচ্ছে আমরা ডির ব্যবহারটা দেখবো। ডিটা হচ্ছে আমাদের একটি ওটির মাধ্যমে গল্প আকারে দেখাবো, যাতে করে খুব সহজভাবে হতে পারে। আমরা দেখতেছি ডির ব্যবহারটা। আমরা এখানে একটি কবিতার মতো লিখছি ওটি দিয়ে, অস্থির টেকনিক দিয়ে, যে বলছি যে নদী, সাগর, দ্বীপপুঞ্জ, জাহাজাতি, গিরিপুঞ্জ, জাতি, ধর্ম, ধর্মগ্রন্থ, কোর্ট, সিনেট, সংবাদপত্র, চন্দ্র, সূর্য, গ্রহ, তারা, আরও আছে বিশ্বধারা, দিক তারিখ যত তত, তার পূর্বে দিবসে ওটি, অস্থির টেকনিক মতো। এটা একটা গল্প আকারে বুঝতে আমরা এটা। এখন আমরা একটু দেখি যে নদী বলতে, যে আমাদের যে নদী আছে, নদীর আগে কিন্তু আমাদের দিবসে এখানে সব চলে আসে নিয়ম। যদি বলা হয় আমরা দ্বিপদ্মা, পদ্মা বলি আমরা, এক্ষেত্রে কিন্তু আমাদের কি বলো দ্বি ব্যবহার করলাম, দ্বিপদ্মা। দা মেঘনা, দা যমুনা, ঠিক আছে। সাগর, সাগর বলতে বিশ্বের যে সাগরগুলি আছে, যদি বলা হয় দ্য বে অফ বেঙ্গল, ঠিক আছে, দা ওসান বলা হয়, তা দে বে অফ বেঙ্গল, তাহলে এই সাগর ক্ষেত্রে ব্যবহার করলাম কি দা বে অফ বেঙ্গল, BENGAL, বেঙ্গল। এখন দেখো দ্বীপপুঞ্জ নামে যেগুলি আছে, দ্বীপপুঞ্জ হচ্ছে কি যে দ্বীপের সময় মানে একসাথে যে যুক্ত করা হয়। দ্বীপপুঞ্জ বলতে কি অনেকগুলি দ্বীপ মিলে একটা, যেমন দ্য মালদ্বীপস হবে এখানে, দ্য মালদ্বীপ, DIVS, দ্য মালদ্বীপস। এই মালদ্বীপের ক্ষেত্রে কিন্তু আমাদের দ্বীপ ব্যবহার করতে হবে। জাহাজাদি, যত পৃথিবীতে যত বড় বড় জাহাজ আছে সেক্ষেত্রে কিন্তু আমরা দ্বীপ ব্যবহার করি। বলে দ্য টাইটানিক, এগুলি কিন্তু যারা এগুলো প্রপার নাউন, আর প্রপার নাউনের ক্ষেত্রে কিন্তু প্রথম অক্ষরটা কিন্তু বড় হাতে লিখতে হয়। টাইটানিক, এই দ্য টাইটানিক হচ্ছে আমাদের কি জাহাজাদি।
আর ডাউনের উপরে আমাদের আরো আছে, মানে ক্লাস নিব ডাউনের উপরে আলাদা নাউন যখন নিব তখন প্রপার নাউন, কমন নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন এই বিষয়গুলো জানা যাবে। গিরিপুঞ্জ যত ধরনের পাহাড় পর্বত আছে সেক্ষেত্রে কিন্তু আমাদের দ্বি বুঝবে, মানে একসাথে যুক্ত হবে, দা হিমালয়াস হবে, দা হিমালয়াস। দা এভারেস্ট কিন্তু হবে না, এভারেস্ট আগে দ্বি বসে না, কিন্তু হিমালয়াসের আগে বসে, দা হিমালয়াস, দা হিমালয়াস হবে, দা হিমালয়াস। ঠিক আছে। জাতি, পৃথিবীতে যত ধরনের জাতি আছে, দা মুসলিম, দা হিন্দু, এ কারণে দা মুসলিম করতে হবে, MUSLIM, দা মুসলিমস, মুসলিম জাতি। ধর্ম, ধর্ম বলতে কি, দা বুদ্ধিস্ট, দা খ্রিস্টান, দা বুদ্ধিস্ট লিখে দিলাম, দা দিয়ে দিলাম, দা বুদ্ধিস্ট, BUDIST, দা বুদ্ধিস্ট। ধর্মগ্রন্থ যেগুলি আছে, ধর্মগ্রন্থের আগে কিন্তু আমাদের কি বসে, ধর্মগ্রন্থের আগে আমাদের দি বসে, যে আমরা বলতে পারি যে দা হোলি কোরআন, দা হোলি কোরআন বলি আমরা, দা কোরআন। কোর্ট, কোর্ট বলতে কি, দা সুপ্রিম কোর্ট বলি আমরা, দা সুপ্রিম কোর্ট। কোর্ট আছে আমাদের, দা সুপ্রিম কোর্ট বললাম আমরা, দা সুপ্রিম কোর্ট, দা সুপ্রিম কোর্ট। তারপর সিনেট ভবন আছে, দা সিনেট ভবন, সিনেট ভবন, ঢাকা ভার্সিটির সিনেট ভবন আছে, বা জাহাঙ্গীর ইউনিভার্সিটির সিনেট ভবন আছে। এই সিনেটের ক্ষেত্রে কিন্তু আমরা দা সিনেট ভবন লিখি। সংবাদপত্র, সংবাদপত্রে আমরা দা ডেইলি স্টার ব্যবহার করি, দা ডেইলি স্টার, STAR, এক্ষেত্রে আমরা দা ব্যবহার করছি, দা ডেইলি স্টার। তারপর আমাদের যে চন্দ্র আছে, চন্দ্র মানে কি, চন্দ্র মানে চাঁদ, দা মুন বলি আমরা, দা মুন ব্যবহার করলাম। সূর্য আছে, সূর্যের ক্ষেত্রে কিন্তু আমরা কি ব্যবহার করি, দা সান ব্যবহার করি। কত সুন্দর ব্যবহার করতেছি, একের ভিতরে সব চলে আসছে। গ্রহ, যত ধরনের গ্রহ আছে, গ্রহ কিন্তু আত মানে কিন্তু একটা গ্রহ, আতের আগে কিন্তু বসে কি, যদি বল দা মার্স বলা হবে, এই মার্স মানে মঙ্গল গ্রহ বলা হয়, দা মার্স। এই কিন্তু আমাদের এখানে দিয়ে আসছে। তারা, তারা বলতে কি, তারা বলতে এখানে নক্ষত্রকে বোঝায়, দা স্টার বলি আমরা, তারা বলতে নক্ষত্র, দা প্রক্সিমা সেন্টারাইজ বলা হবে, এগুলো কিন্তু আমাদের দা হবে। তারার ক্ষেত্রে কি হবে, দা হবে। তারপরে আরও আছে বিশ্বধারা, বিশ্বধারা বলতে কি, বিশ্বধারা বলতে পৃথিবী, পৃথিবী বলতে আর্থ, দা আর্থ, EARTH, আর্থ, এখানে দা ব্যবহার করা হয়েছে, দা আর্থ। তারপর দিক, দিক আছে বলতে, দিক বলতে দা ওয়েস্ট বলি আমরা, দা ইস্ট, দা ওয়েস্ট, WEST, ওয়েস্ট। দা আসলো, দা সাউথ বলি আমরা, সাউথ, দা সাউথ, দা ওয়েস্ট, দা তোমার কি বলে নর্থ, এই বিষয়গুলি। তারিখ, তারিখের আগে একটা নির্দিষ্ট তারিখের আগে মানে দি ব্যবহার করি, দা 21শে ফেব্রুয়ারি বলে আমরা, এই যে দা 21শে ফেব্রুয়ারি, FEBRUARY। এই যেখানে কিন্তু আমরা কি একটা নির্দিষ্ট তারিখ বোঝালে সেটা কি হলো, দা হয়ে গেল। যত তত খুব ইম্পর্টেন্ট, আমরা কম্পারেটিভ ডিগ্রি যখন পড়বো তখন দেখতে পাবো যে দা মোর ইউ রিড, এই যে দা মোর ইউ রিড, দা মোর ইউ রিড, দা মোর ইউ লার্ন, LEARN, লার্ন। এখন দেখো, এই দেখো যত তত, এখানে কিন্তু আমরা দা ব্যবহার করছি, যতই পড়বে ততই শিখবে, এই ক্ষেত্রে কিন্তু আমরা দা ব্যবহার করছি। যত ততর ক্ষেত্রে কিন্তু আমাদের দা ব্যবহার হয়। এদের পূর্বে দি বসবে, এদের পূর্বে অলওয়েজ দি বসবে, অস্থির টেকনিক মতো, অস্থির টেকনিক অনুযায়ী আমাদের পড়বে। এখন মোটামুটি একদম প্রত্যেকটা নিয়ম, যদি আমরা যে কোনো বই, এখানে কমপক্ষে 5 থেকে 6 পেজ নিয়ম হবে। তারা বলছে যে সাগরের আগে দি বসে উদাহরণ দিয়েছে, কিন্তু একদম খুব সুন্দরভাবে একদম ব্যাখ্যা বিশ্লেষণ করে সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে। আশা করি এটা খুবই কার্যকর হবে। তাহলে আজকে থেকে আর্টিকেলস আর ভীতি থাকবে না, আর্টিকেলস একদম পুরা বাস্তব যা আছে সব পড়ে দেওয়া হয়েছে। এখানে আর্টিকেলসে আর কোনো নিয়ম নাই, কমপক্ষে 10 থেকে 10 পেজের মতো নিয়ম আমাদের এখানে, মানে পুরো বই এখানে চলে আসছে। সবাইকে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আস্তে আস্তে ইংরেজির আরও যে টপিকগুলি দরকার, যদি কমেন্টে এবং কমেন্টে বলা হয় তাহলে আমরা এগুলির উপরে আবার ভিডিও মানে আপলোড দিব। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি ক্লিক করে রাখবেন, যাতে করে নতুন কোনো ভিডিও যদি আপলোড দেওয়া হয় তাতে করে আপনাদের দুয়ারে চলে যায়। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।